ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা সহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। ২৬ মার্চ ২০২৫ তারিখে খিলগাঁও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রিয়াজুল ইসলাম বয়স ২৯কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ মার্চ মোহাম্মদ সেলিম বয়স ৫৩ সহ ৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ৮২টি ট্রেনের টিকিট, মোবাইল সিম, ফোন, এটিএম কার্ড সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। তারা অনলাইনে টিকিট কম দামে কিনে সাধারণ যাত্রীদের কাছে ২ থেকে ৩ গুণ দামে বেশি বিক্রি করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থার অংশ হিসেবে তাদের মোবাইল কোড অথবা মামলা রুজুর মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা, পরবর্তীতে আইনগত ব্যবস্থার মাধ্যমে তারা কিভাবে বের হয়ে আসছে এটার জন্য হয়তোবা আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন আপনাকে উত্তর দেওয়া হবে। আপনারা সবাই জানেন সেলিম সে তো পুরাতন এই চক্রের সদস্য বা মূর্ধতা, আর রিয়াজুল যে রিসেন্টলি সম্পৃক্ত হয়েছে তার দেওয়া তথ্য অনুযায়ী সে বলেছে গত ৩ মাস যাবত সে এই কাজের সাথে সম্পৃক্ত এবং প্রতিদিন সে বেসিক্যালি ৮০ থেকে ১০০ টাকা করে টিকিট সেলিমকে প্রদান করত। স্পেশালি শুক্র শনিবার দিনগুলোতে টিকিটের পরিমাণ বেশি দেওয়া হয়। আপনারা হয়তো বা সবাই খেয়াল করবেন, আমরা রমজান মাসে বা এই মার্চ মাসের শুরু থেকে অদ্যাবধি আমাদের রোমাস পেট্রোল চেকপোস্ট সারা রাত চলে। মানিকনগর প্লাস হচ্ছে আপনার কমলাপুর, এই ২ এলাকাতে গত ১ মাসের একটা স্টেপ নিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে অপরাধের প্রবণতা বা ছিনতাইকারীদের সংখ্যা ইনশাআল্লাহ খুব উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এবং কমলাপুর রেল স্টেশনের আশেপাশে এলাকা এবং কমলাপুরের নিরাপত্তাজনিত বিষয়ে আমাদের 24/7 নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এবং মোতায়েন বর্তমানেও রয়েছে। ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত চলবে। ধন্যবাদ সবাইকে।